ঝিঙে দিয়ে আপনারা বহু ধরনের রেসিপি বাড়িতে বানিয়েছেন, তবে এভাবে একবার ঝিঙে ভাপা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর এটা রান্না করার জন্য কিন্তু একদম অল্প কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। দেখুন তাহলে কীভাবে বানালাম। আজকের রান্নাটা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। দেখুন, আমি গ্রামে থাকি, আপনারা হয়তো অনেকেই জানেন। দেখুন আমাদের গ্রামের অবস্থা, এরকমভাবে জলে তলিয়েছে, এত পরিমাণে বর্ষা যে 3 দিনের বর্ষার জলে বাড়িঘর সব কিছুই তলিয়ে গেছে। এর সঙ্গে জল ছাড়া হচ্ছে ডিবিসি থেকে, নদী নালাগুলো একদম জলে ভরে আছে। দেখুন খুব অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ দিন কাটাচ্ছে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য 450 গ্রামের ওজনের একটা ঝিঙে নিয়েছি। ঝিঙেটা কিন্তু অনেকটাই বড়, আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না। আর কালারটাও এখানে ঠিকঠাক আসছে না, জানি না কী কারণে। দেখুন আমি এই ঝিঙেটাকে প্রথম কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কয়েকটা দিনের বৃষ্টিতে আমাদের এলাকা নয়, আমাদের এলাকার বাইরেও এতটা জল বেড়ে গেছে যে মেইন রোডের উপর দিয়ে এতটা জল হয়েছে, গাড়ি ঘোড়া চলাই বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে যদি কারোর শরীর খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়াটাও খুব সমস্যার মধ্যে পড়েছে মানুষ। তো এরকম পরিস্থিতির মধ্যে মন মানসিকতাও ঠিক থাকে না। ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু মনটা ঠিকঠাক নেই। জানি না ঠিকঠাকভাবে আমি কবে ভিডিও দিতে পারবো। তো ছোট্ট একটা ভিডিও, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন এখানে ঝিঙেটা কেটে নেওয়ার পরে এবার আমি ভালো করে ঝিঙেটাকে ধুয়ে নেব। এবার দেখুন আপনারা কালারটা বুঝতে পারছেন, ঠিকঠাক কালারটা লাগছে এখানে। ঝিঙেটাকে ভালো করে আমি জলে ধুয়ে নিচ্ছি। আর এভাবে ধুয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নেব। তো এখানে দেখুন আমি ঝিঙেগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙেটা কিন্তু অনেকটাই বড় ছিল, এত বড় ঝিঙে আমি সাধারণত খুব একটা দেখিনি এর আগে। দেখুন ঝিঙেটা এভাবেই কেটে নিচ্ছি। আর এই যে রেসিপিটি আজ আমি তৈরি করছি, আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ঝিঙে ভাপে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি প্রথমবারই বানিয়েছিলাম, তবে দারুণ হয়েছিল খেতে। তো এখানে দেখুন ঝিঙেগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখুন একটা বাটির মধ্যে আগে থেকে 5টা কাজু, তার সঙ্গে রয়েছে 10-12টা চীনা বাদাম, আর 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। আমি এটা আগে থেকেই ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সির মধ্যে দিয়ে দিলাম আমি এই সর্ষে বাদাম, এর সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। দেখুন এখানে পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এভাবে ছেঁকে নেওয়ার পরে আমি ভালো করে চেপে চেপে সর্ষে থেকে সর্ষের পেস্টটাকে এভাবে বের করে নিচ্ছি। দেখুন এখানে আমি সর্ষে বা যে বাদামগুলো নিয়েছিলাম সমস্ত কিছু পেস্ট করে নেওয়ার পরে বাকি অংশটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি ঝিঙেগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। আর এখানে রয়েছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে বেটে নেওয়া সর্ষে, পোস্ত আর বাদামের জুসটা দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলাটাকে এভাবে। তো এটা রান্না করার জন্য খুব একটা মশলার প্রয়োজন হয় না, একদম অল্প মশলায় দেখুন আমি রান্নাটা করছি, তবে খেতে দারুণ হয়েছিল। বারবার বলছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এখানে আমি মশলাগুলো সব ঝিঙের সঙ্গে মেখে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ তেল, আর এটা কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তো এখানে অনেকটাই তেল ব্যবহার করেছি, প্রায় 50 গ্রাম পরিমাণে তেল এখানে রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন একটা ডাবুর হাতার মধ্যে 1 হাতা তেল নিয়েছি। তেলটাকে ভালো করে মিশিয়ে দিলাম ঝিঙের সঙ্গে। এভাবে মিশিয়ে দেওয়ার পরে
আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা জাস্ট অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন এখানে ভালো করে চিনিটা দেওয়ার পরেও আমি এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঝিঙের সঙ্গে। এবার টিফিন কৌটাটার মধ্যে আমি এই ঝিঙেগুলোকে এক এক করে ঢেলে দেব। তো দেখুন ওই টিফিন কৌটার মধ্যেই আমি ঝিঙেটাকে এভাবে ঢেলে দিলাম। ঝিঙেটা কৌটার মধ্যে দেওয়ার পরে আমি এবার ঢাকনাটা বন্ধ করে রান্নাটা করে নেব। তো দেখুন এভাবে আমি ঝিঙেটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, এর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কৌটার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এদিকে দেখুন কড়াইতে জলটা গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন কৌটাটা বসিয়ে দিলাম জলের উপরে। এবার ঢাকনা বন্ধ করে আমি 15 মিনিটের মতো ঢেকে দেব। এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 15 মিনিট রান্না করে নেব এভাবে ঢাকনা বন্ধ করে। তো দেখুন 15 মিনিট বাদে চলে এলাম আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে কৌটাটাকে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন কৌটাটা ঢাকনা খুলে এবার আপনাদের দেখাচ্ছি, কি দারুণ দেখুন দেখতে হয়েছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলের পাশে থেকে যাবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।